গ্রামের মানুষের মাথায় বিটিসি ভর্তি গিজ গিজ করে। পলিথিন দিয়ে পিঠে বানানো দেখিছো কোনোদিন? ফুটোওয়ালা মাটির ঢাকুন নেই তাই কি চাষেক নিয়ে আসে না? মিষ্টি ভাপা পিঠে খাতে খাতে জাগের গালে চর পড়ে গেছে। তাগের জন্য আজকে নিয়ে আইছি ঝাল ঝাল ভাপা পিঠে। আসসালামু আলাইকুম। বাবারে বাবা, চোখ দুটো সার্থক হয়ে গেল। আর কত কি দেখবো দুনিয়ায়। পানিতে লবণ মিশাই নিয়ে ঢেকিতে কুটা চালের গুঁড়োতে মিশাই নিচ্ছে পানিটা। বয়স কম মনে হচ্ছে তাই কি, সে কিন্তু ভেরি এক্সপার্ট মহিলা। পানিটা এমন করে মিশাতে হবে চালের গুঁড়োটা যেন একটু দলা দলা ভাব হয়ে থাকে। তারপর রাত্রিরে টাঙানো মশারির এক কোনা ছিঁড়ে নিয়ে এসে কবজির যত জোর আছে তার প্রদর্শনীতে লেগে পড়িছে। চাইলে নিলি গুঁড়োটা একেবারে ফাইন নিপিস হবে না। ঘরে যদি চাষ সেকটি না থাকে তাহলে মানুষের বাড়িতে চাইও নিয়ে আসতে পারো, এতে পিঠের স্বাদের কোনো হেরফের হবে না। এইবার নিয়ে এনেছে এক আটার বস্তা, থুকু আটার প্যাকেট। কারণ এই পলিথিন গুলো কুস্তি খেলে তো গায়ে মেলা জোর, একটু শক্ত পোক্ত আছে। তারপরে এক ছিঁড়া পায়জামার দড়ি খুলে পলিথিনটা হাড়ির গলায় জোর করে বেঁধে দিতে হবে। এরপর এক দর্জির কাছে ধার করে আনা কাঁচি দিয়ে পলিথিনের চারি কোণাটা আবার কাটে নিতে হবে। এইবার আশেপাশের সব লোক ভাগাই দিয়ে একটা পাট কাঠি নিয়ে তার পাশায় আগুন দিয়ে ফুটো করে নিতে হবে না। কিন্তু পাশে দাঁড়ায় লোকজন বেশি বক বক করলে কাজে ভুল হয়ে যায়, ফুটোটা যেন বেশি বড় না হয়ে যায়। এবার এক চাষ সেকটি দিয়ে ঠান্ডা পানি ঢেলে দিচ্ছে হাড়ির মধ্যে। পানিও কিন্তু খুব বেশি যাবে না, এই হাড়ির গলা পর্যন্ত। তারপর হাড়ি দিল চুলোর পর, পানি গরম হতে লাগুক। চাষ সেকনিতে আবার একটুখানি সামান্য তেল মাখাই নিতে হবে না। এরম করে ঝাল মিষ্টি দুই ধরনের ভাপাই বানাই নিতে পারো। এক কোনায় এক মিস্ত্রি আবার বড় এক রামদা নিয়ে কাঁচা ঝাল কুরবানি দিচ্ছে। তোমাদের যদি মন চায় কাঁচা ঝালের জায়গায় কাইসিয়ে পাই দিয়ে চুলোর মধ্যে শুকনো ঝাল পোড়ায়ও তোমরা এই পিঠেটা বানাতে পারো। তারপর একটা পেঁয়াজ আপারে কুচোই নিল একেবারে জিরি জিরি করে। এইবার নেছে ধনে পাতা, সেই ধনে পাতাও কিন্তু খুব সুন্দর করে মিহিন করে কুচোতে হবে না। এইবার কাঁচা ঝাল, পেঁয়াজ, ধনে পাতা আর একটুখানি নুন দিয়ে আলগোছে আলতো করে মাখাতে হবে। বেশি ডইলে কষলে মাখায় যেন আবার পানি বের করে দিয়ে না। এইবার একটা চাষ সেকনি নিয়ে প্রথমে আলতো করে অল্প একটুখানি চালের গুঁড়ো দিয়েছে, তার মাঝখানে দিয়েছে ধনে পাতা ভর্তা, আর উপর দিয়ে আবার একটুখানি চালের গুঁড়ো। তারপর ডাইরেক্ট চলে যাবে চুলোর ওই পলিথিনের ফুটোর মুখে। দেখতে দেখতে কয়েক মিনিটের মধ্যে ফস ফস করে পিঠে উঠে যাচ্ছে। এই পিঠেটা খাতি যে কি স্বাদ আর একটা অন্যরকম ঘিরান। আমার মতন ঝাল লাভা যারা আছো তাদের জন্য একটা বেস্ট পিঠে। গরম গরম এই ঝাল পিঠে খাতি বসলি নিজের থামানোই মুশকিল হয়ে যায়। উপরটা একেবারে নরম তুলতুলে গালের মধ্যে দিলি মিল হয়ে যাচ্ছে, আর ভিতরটা তো একেবারে ঝাল ঝাল ধনে পাতার ঘিরানে ভর্তি। তাই এই একই পদ্ধতিতে ভিতরে নারকেল আর গুড় ভরে দিয়ে মিষ্টি ভাপা পিঠেও কিন্তু খাইছি, সেইরকম মজা। সন্ধ্যেবেলা বাইরের কনকনে ঠান্ডায় সুইটার একটা গায়ে দিয়ে উঠোনের পর খোলা রান্নাঘরে মাটির চুলোর পাশে বসে ওফ, গরম গরম নরম নরম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একদম গরম ধুমা ওঠা পিঠে।